তার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি করতে গিয়ে যাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যাদেরকে বিগত বাংলাদেশ সৃষ্টির পর থেকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকে আমরা সাথে নিয়ে দুধ কলা দিয়ে লালন করেছি, তারা আজকে সবল দিতে বসেছে। তারা আমার প্রিয় নেতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কুৎসা রটনার দুঃসাহস দেখাচ্ছে। জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জামাতে ইসলামী রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপনের কথা বলে সংবিধানে সংযোজন করে এদেশে ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রবর্তন করেছিলেন। সেই জিয়াউর রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সে বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কারা করছে? যারা দুর্গা পূজায় উপস্থিত হয়ে যারা গীতা পাঠ করছে, তারা আবার আমাদেরকে নিয়ে সমালোচনা করছে। তাদের ভূমিকা কি ইসলামের জন্য? আমরা ইসলামের জন্য তাদের কোনো ভূমিকা দেখতে পাইনি। আমরা দেখেছি ৭১ সালে এদেশে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে তারা ভূমিকা রেখেছে, অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের বিরোধিতা করেছে। তারা ৪৭ সালে আমরা দেখেছি পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল। তারা ৮৬ সালে শেখ হাসিনার সাথে একত্রিত হয়ে এর সাথে স্বৈরশাসনকে দীর্ঘায়িত করার রাজনীতি করেছে। তারা ৯৬ সালে বিএনপির বিরুদ্ধে তারা জোট করে নির্বাচন করেছে, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে। তারপরও বিএনপি ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর তাদেরকে মন্ত্রিত্বের স্বাদ দিয়েছিল। সে জামাত ইসলামী আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা দুর্গা পূজায় গিয়ে গীতা পাঠ করছে, যারা হিন্দুদের ইসকনকে সাথে নিয়ে রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমার ওলামা মাশাইখদেরকে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ব্যাপার না, এটা ইসলামকে রক্ষা করার জন্য আপনারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তারা যেভাবে ইসলামকে সংকুচিত করার, ইসলামকে একটি দলীয় সংকীর্ণ চিন্তা থেকে প্রচার করছে, আপনাদের প্রতিবাদ করতে হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে।